প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের আমার ভিডিওতে রয়েছে একেবারে নতুন ধরনের একটি রেসিপি। আজকে আমি তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপি রান্না করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কলি আর ডিম নিয়ে নিলাম। এখন আমি কড়াইতে জল দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো একটা একটা করে সব কয়টা ডিম আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি নুন অ্যাড করে দিলাম। নুনটা দিলে আমার ডিমটা ফেটে যাবে না, তার জন্য আমি নুন দিয়ে দিলাম। ডিমগুলি আমার বয়েল হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। তো এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সব কয়টা ডিমের আমি একইভাবে খোসাগুলি ছাড়িয়ে নেব। এবারে একটা চাকুর সাহায্যে আমি ডিমগুলোকে মাঝে মাঝে কেটে নেব। সমান ভাগে দুইটা ভাগ করে নেব। তো এভাবে আমি ডিমগুলোকেও সব কয়টা ডিমকেই কেটে নেব। এবার এখানে আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিলাম। তার সাথে আমি যোগ করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজবো। 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলোকে ভেজে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যোগ করে দিলাম পেঁয়াজ কলিগুলো। এবার খুব ভালো করে আমি মশলার সাথে পেঁয়াজ কলিটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমার কড়ার নিচে তেলটা ছেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। এভাবে আমি 4 থেকে 5 মিনিট কষানোর পর এবার যোগ করে দিলাম এখানে জল। খুব বেশি পরিমাণে আমি জল দেব না। আমার রেসিপিটা কিন্তু একটু শুকনা শুকনা হবে, তার জন্য আমি জলটা কম করে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট ফোটার পর আমি ভেজে রাখা ডিমগুলি এর সাথে যোগ করে নিলাম। এখন আবারও 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। তিন মিনিট পর দেখো আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তো আর একটু শুকাবে আমার। আরও 1 থেকে 1.5 মিনিট আমি স্টোভের উপর বসিয়ে রাখব। এরপর আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা দেখো আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। ডিমের এই ধরনের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।